জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করব। 6 দিন, পর্ব 572, পৃষ্ঠা সংখ্যা 374। এর আগের দিনের পাঠগুলিতে আমরা যা দেখেছি তার সারমর্ম হলো এইটুকুই যে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তিনি আগে এক ধরনের নাটক লিখতেন, কিন্তু ঘটনা হলো আগুনের স্পর্শে কয়লা থাকলে কয়লা যখন যেমন তার বিকিরণ শুরু করে আস্তে আস্তে উজ্জ্বল হয়ে যায়, নাট্যকার গিরিশ ঘোষও এখন ঠাকুরের সংস্পর্শে আস্তে আস্তে তার ভেতরে যে সৎগুণগুলো ছিল সেগুলো প্রকাশ পেতে শুরু করেছে। ফলে তিনি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে করতে সেখান থেকে নির্যাস নিয়ে তিনি চৈতন্য লীলা যে নাটকটি তৈরি করেছিলেন, সেই নাটক তখনকার দিনে এক যুগান্তকারী নাটক হয়ে দাঁড়ায়। সেই নাটক শুনতে দূর দূরান্ত থেকে ধনী দরিদ্র সমস্ত মানুষ, যাদের হাতে পয়সা নেই তারাও পর্যন্ত লাইন দিতে থাকেন, পেটে না খেয়ে পয়সা রাখেন নাটক দেখার জন্য। এমনকি ছেলে বুড়ো, রঙ্গালয়ে বেশ্যালয়ে, দোকানদারের মুখে, নৌকা চালাচ্ছে যিনি তার মুখে, ভিখারীদের মুখে পর্যন্ত সেই গৌরাঙ্গের বা চৈতন্য লীলার গান চলতে থাকছে, তাদের কথাবার্তা চলতে থাকছে। এইরকম ভাবেই একটা সমাজে ঢেউ উঠল পরিবর্তনের। এই অবধি পর্যন্ত আমরা গতদিন পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পাঠ করছি। ব্রজবিদ্যারত্ন নামে ভক্ত একজন নবদ্বীপে বাস যেতে গোস্বামী ব্রাহ্মণ, গোড়া ধ্যান গোড়া জ্ঞান গোড়া পদে মতি, গৌর চরণ সেবে ঘরে দিবারাতি, মূরতি রাখিয়া ঘরে অতি ভক্তি ভরে, মঞ্চলীলা অভিনয় শুনিলেন পরে, কহিলা মথুরানাথে আপন নন্দনে, গোপ্য কথা সেই হেতু ডাকিয়া গোপনে, সুখের বারতা কিবা পাই শুনিবারে, গৌর লীলা অভিনয় মঞ্চের ভিতরে, নিশ্চয় বুঝবে মনে সন্দ নাহিতায়, পুনরায় গৌরচন্দ্র উদয়ে ধরায়, সঙ্গে লয়ে সাঙ্গ পাঙ্গ যতে কোতাহার, প্রচারিতে ভক্তি মূল লীলা আপনার, বার্ধক্য প্রযুক্ত আমি যাইতে অক্ষম, জানিতে যথার্থ তত্ত্ব করহ গমন, বিশ্বাস আশার ভরে মহাভক্তিমান, সকল সন্ধান দিয়া সন্তানে পাঠান, জনক যেমন তাঁর তেমতি নন্দন, শহরে আসিয়া করে গৌর অন্বেষণ, সে তো পায় যে যা চায় সরল অন্তরে, সর্বাগ্রে গমন রঙ্গমঞ্চের ভিতরে, অভিনয়ে শুনিয়া ভকতি মাখা গীত, ভক্তিমান ব্রাহ্মণ সন্তান বিমোহিত, উথলে আনন্দ হিয়া পুলক অপার, দ্রুত ধায় দেখিবারে কেবা নাট্যকার, আত্মহারা গিরিশে করিয়া দর্শন, বাসনা ধুলায় লুটে ধরিয়া চরণ, শশব ব্যস্ত নাট্যকার কায়স্থের ছেলে, ধরিয়া দ্বিজের হাত উঠাইল তুলে, আসিছিল হাত তুলি গিরিশে প্রচুর, মনোবাঞ্ছা পূর্ণতর করুণ গৌর, কায়ে মনোবাক্যে আমি করি আশীর্বাদ, পাইবে পরম গুরু পূর্ণ হবে সাধন, এইখানে এক কথা কর অবধান, থাকিতে নারিনু নাহি করিয়া বা খান, বটেন গিরিশ ঘোষ কায়স্থ নন্দন, ব্রাহ্মণে উচিত নয় পরশে চরণ, বিশ্বাস ভকতি চিত্তে এতে কথা হয়, না লইলা পদধূলি থাকা নাহি যায়, ব্রাহ্মণের আশীর্বাদ ফলিল কি মতি, বড়ই সুন্দর ক্রমে শুনিবে ভারতী। যখন সমাজে এই রকম একটা চৈতন্য লীলা ঢেউ ছড়িয়ে গেছে, সেই কথা নবদ্বীপে বসে বসে ব্রজ বিদ্যারত্ন, যিনি গৌরাঙ্গের একনিষ্ঠ ভক্ত, যিনি গৌর ধ্যান গৌর জ্ঞান, যার মতিপতি সবকিছু গৌরাঙ্গের পদেই নিয়োজিত, সেই ব্রজ বিদ্যারত্ন নবদ্বীপে বসে চৈতন্য লীলার এই ধরনের কথা শুনেছেন।
তার যথেষ্ট বয়স হয়েছে, তিনি তো আর আসতে পারবেন না কলকাতায়। তাই তিনি ছেলেকে ডাকলেন, ডেকে গোপন বললেন যে যদি এইরকম চৈতন্য লীলা হয়ে থাকে মঞ্চে, আর এই ধরনের সমগ্র ভারতবর্ষে, সমগ্র সমাজে যা ঢেউ উঠেছে, তাতে নিশ্চয়ই জানবে নদের গৌর আবার জন্মগ্রহণ করেছেন। যাও তুমি গিয়ে সেই চৈতন্য লীলা অভিনয় দেখো এবং সমস্ত কিছু তথ্য জেনে এসে আমাকে জানাও। আমার তো যাওয়ার ক্ষমতা নেই, না হলে নিশ্চয়ই গিয়ে দেখতাম। এমন যখন ঘটনা যা ঘটছে এখন, নিশ্চিত নদিয়ার গৌরচন্দ্র আবার পুনরায় ধরায় উদয় হয়েছেন। উনি ঠাকুরের কথাই বলতে চাইছেন। যেমন পিতা তার তেমন পুত্র সোজা চলে এলেন কলকাতায় এবং সোজা চলে গেলেন রঙ্গালয়ে। নাটক দেখে, সেই অভিনয় দেখে, অভিনয়ের ভক্তি মাখানো গান শুনে তিনি এতই বিমোহিত হয়ে গেলেন, সোজাসুজি চলে গেলেন যে কে তিনি, যিনি এইরকম নাটক লিখতে পারেন, তাকে দেখতে চাই। দ্রুত চলে গেলেন নাট্যকারকে দেখতে। গিরিশ ঘোষকে দেখা মাত্রই তিনি ঝোলায় লুটিয়ে তাকে প্রণাম করতে গেলেন। একনিষ্ঠ ব্রাহ্মণ দ্বিজ, তিনি কিনা কায়স্থ ছেলে গিরিশ ঘোষকে এইভাবে প্রণাম করবেন। গিরিশ ঘোষ শোনা মাত্রই, দেখা মাত্রই তাড়াতাড়ি তাকে হাতে ধরে তুললেন। এইবার সেই ব্রজবিদ্যারত্নের পুত্র বলছেন, আপনি কায়স্থ হলেও আপনাকে প্রণাম করতে চাই। আপনি কি জিনিস তৈরি করেছেন, আমি কায় মনোবাক্যে আপনাকে আশীর্বাদ করছি। পরম গুরু পাবেন আপনি, নদিয়ার গৌরাঙ্গ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই কথা বলে তিনি ফিরে এলেন এবং বাবাকে সেই কথা জানালেন। পুথিকার এখানে বলছেন যে ব্রাহ্মণের আশীর্বাদ কিরকম ভাবে ফলল, এ পাঠক আপনার আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। সেটি আমরা জানিও কি ঘটেছে ভবিষ্যৎ পরবর্তীকালে। আজকের পাঠ এতটুকুই। এর পরবর্তী অংশ আগামী দিনে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।